আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব আইসিটি এর প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক যতগুলো প্রশ্ন আছে সবগুলা নিয়ে। ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি তুমি 10 থেকে 15 মিনিট দেখো তাহলে তোমার প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে একেবারে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ আমি শেষের দিকে তোমাদেরকে পিডিএফ কিভাবে নিবা সেটা বলে দিব। ঠিক আছে? এই তো সেই পিডিএফ, যে পিডিএফ এর মধ্যে আমি প্রথম অধ্যায়ের মধ্যে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে দেখাই বিশ্বগ্রাম কি। বিশ্বগ্রাম হলো এমন একটি ধারণা। কেন ধারণা? কারণ আসলে বিশ্বগ্রাম বলতে পৃথিবীতে কিছু নাই, এটা একটা ধারণা। ঠিক আছে? ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একক সমাজের মতো পরস্পরের সাথে যোগাযোগ এবং সেবা আদান প্রদান করে থাকে। তাহলে এখানে আমরা প্রথম নাম্বার কি লিখছি? বিশ্বগ্রাম হলো একটা ধারণা যেখানে পৃথিবীর সব মানুষগুলা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে, কি করতে পারে? যোগাযোগ এবং সেবা আদান প্রদান করতে পারে। কিরকম? একক একটা সমাজের মতো অথবা গ্রামের মতো। এখানে সমাজের জায়গায় গ্রাম লিখবা অথবা সমাজও লিখতে পারো। তাহলে বিশ্বগ্রাম হলো একটা ধারণা যেখানে মানুষজন তথ্য আদান প্রদান করতে পারে প্রযুক্তির মাধ্যমে। কিভাবে? একটা গ্রামের মতো করে অথবা একটা সমাজের মতো করে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছো। এখন আমরা 2 নাম্বারটাতে আসি। বিশ্বগ্রামের ধারণার প্রবক্তাকে। ওইটার প্রবক্তা হলো কানাডিয়ান দার্শনিক এবং লেখক মার্শাল ম্যাকলুহান। এটা জাস্ট নামটা মুখস্থ করে ফেলো। ঠিক আছে? উনি কানাডিয়ান ছিল। ভার্চুয়াল রিয়েলিটি কি? কম্পিউটার নিয়ন্ত্রিত সিমুলেশনের মাধ্যমে, এই শব্দটা একটু মুখস্থ করবা, সিমুলেশনের মাধ্যমে কৃত্রিম ত্রিমাত্রিক মানে 3D পরিবেশ। তাহলে কি বলতো? শেষ। এই শব্দটা, এটা হলো কোর শব্দ, মেন শব্দ। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো একটা কৃত্রিম 3D একটা পরিবেশ। এটা কৃত্রিম, এটা কিন্তু ন্যাচারাল, এটা বাস্তবে নাই। এটা বরঞ্চ মানুষ তৈরি করে। কৃত্রিম মানে যেটা মানুষ তৈরি করে। কৃত্রিম একটা ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারী, যে ব্যবহার করতে তার কাছে কি মনে হয়? বাস্তবের মতো মনে হয়, কিন্তু এটা আসলে বাস্তব না, এটা আসলে কৃত্রিম এবং 3D। যেটা ব্যবহারকারীর কাছে কি মনে হয়? বাস্তব মনে হয়, তাকে কি বলা হয়? ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে? তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি? আরেকটা বার দেখো, যেটা কম্পিউটার নিয়ন্ত্রিত সিমুলেশনের মাধ্যমে। তাহলে সিমুলেশনের মাধ্যমে হয় কি? হয় একটা কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ হয় এবং ওই পরিবেশটা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়। ঠিক আছে? তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এখন আসো, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কি? মানুষের চিন্তা, বিচার বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাহলে মানুষের কি কি ক্ষমতা? মানুষ সিদ্ধান্ত নিতে জানে, তার মানুষ যে কোনো জিনিস বিচার বুদ্ধি করতে পারে, তারপর মানুষের চিন্তা করতে পারে। এই গুণগুলা, অর্থাৎ মানুষের গুণটা কৃত্রিমভাবে কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা, সেটাকে কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। একটু খেয়াল করো, মানুষের যা কিছু করতে পারে, যেমন চিন্তা, বিচার বুদ্ধি, সিদ্ধান্ত, সেগুলো যদি তুমি কম্পিউটারের মাধ্যমে করাও অথবা কোনো যন্ত্রের মাধ্যমে করাও, তাকে কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে? বুঝছো? এখন আসো, রোবোটিক্স কাকে বলে? প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, নির্মাণ, নিয়ন্ত্রণ, কার্যপ্রণালী, ব্যবহার, ঠিক আছে, নিয়ে গবেষণা করা হয়, তাকে কি বলা হয়? রোবোটিক্স বলা হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, রোবোটিক্স, এখানে রোবটটা আছে। ঠিক আছে? তাহলে যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রোবোটিক্স। কি আলোচনা করা হয়? সেটা নকশা নিয়ে আলোচনা করা হয়, নির্মাণ নিয়ে আলোচনা করা হয়, নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়, কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়, ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। তুমি এখানে সবগুলোই দিতে হবে তা না, তুমি জাস্ট মূল কনসেপ্টটা বুঝো যে রোবট মানে যেটা রোবটের টিক্স নিয়ে আলোচনা করে, রোবট নিয়ে আলোচনা করে। ঠিক আছে? ওকে। তারপর কায়োসার্জারি কি? কায়োসার্জারি একটু পড়াই দিই। অত্যন্ত নিম্ন তাপমাত্রা। তাহলে কায়োসার্জারি মানে কি? যেখানে অনেক কম, নিম্ন মানে কম তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা হয়, সেই চিকিৎসা পদ্ধতিটা কি বলা হয়? কায়োসার্জারি। তাহলে আমরা একটু আবার পড়ি। তাপমাত্রা কি হবে? কম। কি ধ্বংস করা হবে? কোষ। কোন ধরনের কোষ? এটা হয়তো অতিরিক্ত কোষ অথবা রোগা কোষ, এটাকে ধ্বংস করে দিবে, সেটাকে কি বলা হয়? ক্রায়োসার্জারি। ভাইয়া বিষয়টা বুঝছো? বায়োমেট্রিক্স কি? মানুষের দৈহিক এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শনাক্ত করার যে প্রযুক্তি, তাকে কি বলা হয়? বায়োমেট্রিক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, মেইনলি বায়োমেট্রিক্স কি? কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতি।
ঠিক আছে? কিন্তু কিভাবে শনাক্ত করে সেই বায়োমেট্রিক্সটা, সেটা দৈহিকভাবে অথবা আচরণগতভাবে। যেমন তুমি যখন ফিঙ্গারপ্রিন্ট দাও, তাহলে তুমি এটা দৈহিক শরীরের একটা অংশ, সেটা দিয়ে সে তোমাকে চিনে, লকটা খুলে দেয়, গেটটা খুলে দেয়। ঠিক আছে? এখন আসো, বায়ো ইনফরমেটিক্স কি? জীববিজ্ঞানের তথ্য, জীববিজ্ঞানের, ঠিক আছে, জীববিজ্ঞানের তথ্য কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্যে তুমি যদি সংরক্ষণ করো, বিশ্লেষণ করো, সেটা নিয়ে যদি গবেষণা করো, ব্যবস্থাপনা করো, হ্যাঁ, তখন বিজ্ঞানটাকে কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স। বুঝতে পারছি? তাহলে দেখো, জীববিজ্ঞান, জীববিজ্ঞান নিয়ে আমরা যেসব জিনিসগুলো করি, সেগুলো যদি তুমি কম্পিউটার বা তথ্য প্রযুক্তির সাহায্যে করো, তখন সেটা কি হয়ে যাবে? বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জীবের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন বা নতুন বৈশিষ্ট্য সংযোজনের প্রযুক্তিকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে? ন্যানো টেকনোলজি কি? 1 থেকে 100 ন্যানোমিটার আকারের অতি ক্ষুদ্র কণা বা বস্তু নিয়ে যে কাজ করে সে প্রযুক্তিকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি বলা হয়। তাহলে ন্যানো টেকনোলজি মানে কি? ছোট টেকনোলজি। ছোটটা কতটুকু ছোট? 1 থেকে 100 ন্যানোমিটার। ঠিক আছে? 1 থেকে 100 ন্যানোমিটারের যে কোনো ক্ষুদ্র বস্তু বা কণা নিয়ে যদি যে প্রযুক্তি কাজ করে তাকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি। ঠিক আছে? ই কমার্স কি? ইন্টারনেট, ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে পণ্য এবং সেবা সেটা যদি তুমি ক্রয় এবং বিক্রয় করো, তাহলে তাকে কি বলা হয়? ই কমার্স বলা হয়। তাহলে কমার্স কাকে বলা হয়? ব্যবসা। যে কোনো পণ্য বা সেবা যদি তুমি ক্রয় বিক্রয় করো, সেটাকে কি বলা হয়? ই কমার্স। আর ই মানে কি? ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে যদি সেটা করে থাকো। ঠিক আছে? বুঝাইতে পারছি? তাহলে একটু করে খেয়াল করো, তোমার যে কোনো ব্যবসা করাটাকে কি বলা হয়? তোমার কমার্স। আর যদি সেটা ইন্টারনেটের মাধ্যমে হয় তাহলে বলা হয় ই কমার্স। ঠিক আছে? এখন আসো, ই লার্নিং কাকে বলে? একটু খেয়াল করো। প্রথমে এটা দেখো, লার্নিং কাকে বলে? লার্নিং মানে কি? শিক্ষা গ্রহণ করা অথবা প্রদান করা, তাকে কি বলা হয়? লার্নিং। আর সেটা যদি ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়, তাহলে তাকে কি বলা হয়? ই লার্নিং। বিষয়টা বুঝাতে পারছি? সহজ। ইলেকট্রনিক বা ইলেকট্রনের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ এবং প্রদান করার প্রক্রিয়াকে কি বলা হয়? ই লার্নিং বলা হয়। টেলিমেডিসিন কি? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরে অবস্থানরত রোগীকে যদি চিকিৎসা করা, পরামর্শ দেওয়া বা সেবা প্রদান করার পদ্ধতিকে কি বলা হয়? টেলিমেডিসিন। ঠিক আছে? যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে অনেক দূরে একটা রোগী আছে, তাকে যদি তুমি চিকিৎসা দাও, পরামর্শ দাও, ওষুধ দাও, যাই দাও, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? টেলিমেডিসিন বলে। আউটসোর্সিং কি? কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে, তুমি নিজে করবে না, বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিভিত্তিক করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। ফ্রিল্যান্সার কে? যিনি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করে না। দেখো প্রথম বৈশিষ্ট্যটা দেখো, সে কিন্তু স্থায়ীভাবে কাজ করে না, স্বাধীনভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে, তাকে কি বলা হয়? ফ্রিল্যান্সার। তোমরা যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এছাড়াও অন্যান্য যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে, জিএসটি সহ, এগুলোতে ভর্তি হতে চাও, হ্যাঁ, এবং এগুলোর জন্য পড়াশোনা করতে চাও, তাদের জন্য 2000 টাকার কোর্স মাত্র 570 টাকা দিয়ে। ঠিক আছে? এখন এখানে কি পাবা? দেখো, এখানে সব কিছুই পাবা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আইকিউর প্রতিটার জন্য অন্তত 30টা করে ক্লাস। এনাফ, তোমার আর অন্য কোনো জায়গায় পড়তে হবে না। কত টাকাই তো অপচয় করো। ঠিক আছে? কেন অন্যান্য জায়গায় তুমি হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হবা? তুমি অফারে মাত্র 570 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। এটা পরীক্ষার 1 মাস পর্যন্ত চলবে। আর এই নাম্বার যোগাযোগ করিও। আর এখানে কি থাকবে আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সাইবার ক্রাইম কি? কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, একটু খেয়াল করো, কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধ, তাকে কি বলা হয়? সাইবার ক্রাইম বলা হয়। বিষয়টা বুঝছো? তাহলে আমরা এভাবে বলতে পারি, ক্রাইম মানে কি? অপরাধ। আর সাইবার মানে কি? তোমার কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকে সাইবার অপরাধ বলা হয়। ঠিক আছে? হ্যাকিং কি? অনুমতি ছাড়া, তুমি অনুমতি ছাড়া যদি কোনো কম্পিউটারের সিস্টেম বা নেটওয়ার্ক অবৈধভাবে প্রবেশ করো, তাহলে এটাকে কি বলা হয়? হ্যাকিং। তাহলে অনুমতি ছাড়া কম্পিউটারে প্রবেশ করাকে কি বলা হয়? হ্যাকিং। অথবা অনুমতি ছাড়া মানে যেটা, সেটা কি? অবৈধভাবে তুমি যদি কারো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করো, তাহলে সেটাকে বলা হয় হ্যাকিং। এখন দেখো,
প্লেজিয়ারিজম কি? অন্যের লেখা, গবেষণা, সৃষ্টিশীল কাজ নিজের নামে যদি তুমি প্রকাশ করো তাহলে সেটাকে কি বলা হয়? প্লেজিয়ারিজম। ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং কি? ইন্টারনেটের মাধ্যমে অনেক দূর থেকে যদি তুমি সার্ভারের স্টোরেজ, সফটওয়্যার, কম্পিউটিং সুবিধা ব্যবহার করো, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ ধরো কোনো একটা মানুষ বাংলাদেশে, সে যদি ইউএসএ এর থেকে কোনো স্টোরেজ সেবা বা সফটওয়্যার সেবা বা কম্পিউটিং কোনো একটা যদি সেবা ব্যবহার করে, তাহলে এই যে দূর থেকে ব্যবহার করতেছে সেটা কি বলা হয়? তোমার ক্লাউড কম্পিউটিং। আর সেটা কিসের মাধ্যমে ব্যবহার করে? ইন্টারনেটের মাধ্যমে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং দ্রুত নিরাপদ আদান প্রদান করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তথ্য ও প্রযুক্তি। ক্রায়োপ্রব কি? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত বিশেষ ধরনের নিয়ন্ত্রিত নল বা সুচকে ক্রায়োপ্রব বলে। বুঝছো? যখন ক্রায়োসার্জারি করা হয়, ক্রায়োসার্জারি কিভাবে করে জানো? অতিরিক্ত একবার অতি নিম্ন মাত্রার তাপমাত্রা ব্যবহার করে ক্রায়োসার্জারি করা হয়। ওইখানে একটা বিশেষ ধরনের নল ব্যবহার করা হয়, সেটাকে কি বলা হয়? ক্রায়োপ্রব। তারপর স্মার্ট হোম কি? যে বাড়ির বিভিন্ন ব্যবস্থা, একটা বাড়ির বিভিন্ন কাজকর্ম আর কি ব্যবস্থা, যেমন আলো, তাপমাত্রা, নিরাপত্তা ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে বা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে কি বলা হয়? স্মার্ট হোম বলে। হোম মানে কি? বাড়ি। তাহলে একটা বাড়িতে তুমি যদি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারো, সেটা লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, হ্যাঁ তাপমাত্রা হইতে পারে, যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারো, সেটাকে কি বলা হয়? স্মার্ট হোম। টেলিপ্রেজেন্স কি? যে প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী, দেখো ব্যবহারকারী দূরে অবস্থান করে ভার্চুয়ালভাবে উপস্থিত থাকার অনুভূতি লাভ করে এবং দূরের কোনো স্থান নিয়ন্ত্রণ করতে পারে, তাকে কি বলা হয়? টেলিপ্রেজেন্স বলে। তাহলে দেখো কোনো একটা মানুষ অনেক দূরে, সে যদি এই জায়গাটাতে যদি তোমার ভার্চুয়ালের মাধ্যমে সেটা যদি ও এখানে উপস্থিত থাকতে পারে, উপস্থিত থাকার একটা ফিল পেতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাকে কি বলা হয়? টেলিপ্রেজেন্স। ঠিক আছে। প্রেজেন্স মানে উপস্থিত, যেটা অনলাইনের মাধ্যমে উপস্থিত থাকা আর কি। ঠিক আছে। এখন দেখো রোবট কি? রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র। শেষ, এই লাইনটা একটু মুখস্থ করো। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রণ করবে এরকম একটা যন্ত্র, যা মানুষের মতো বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। ঠিক আছে। তারপর দেখো অ্যাকচুয়েটর কি? রোবটের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার জন্য ব্যবহৃত যান্ত্রিক ব্যবস্থা বা শক্তি সরবরাহকারী অংশকে অ্যাকচুয়েটর বলে। ধরো একটা রোবট তো নড়াচড়া করবে, ঠিক আছে, ও নড়াচড়া করে, হ্যাঁ রোবট তো বুঝছো, ওর হাত আছে, ইয়ে আছে, এগুলো নড়াচড়া করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে হয়তো কোনো কিছু আছে যেটার মাধ্যমে সে হাত নাড়াতে পারে, ঠিক আছে, এরকম। অথবা শক্তি সরবরাহকারী, তো ওর তো একটা চার্জ লাগে, হ্যাঁ, তো ওই অংশটাকে কি বলা হয়? অ্যাকচুয়েটর। ড্রোন কি? ড্রোন হলো এমন এক ধরনের মনুষ্যবিহীন আকাশযান। তাহলে ড্রোন কি? ড্রোন হলো একটা আকাশযান যেটা আকাশে ওড়ে, মাটিতে ওড়ে না, হ্যাঁ আকাশে ওড়ে, কিন্তু সেটাতে কিন্তু কোনো মানুষ থাকবে না, মানুষবিহীন, মানুষ ছাড়া, যা কোনো চালক ছাড়াই পরিচালনা করা যায়। অর্থাৎ ড্রোন হলো এমন একটা জিনিস যেটা আকাশে উড়ে, ওইখানে কোনো চালকও নাই, মানুষও নাই। এক্সপার্ট সিস্টেম কি? যে সফটওয়্যার মানুষের বিশেষজ্ঞ জ্ঞান ব্যবহার করে কোনো নির্দিষ্ট বিষয়ের সিদ্ধান্ত দিতে পারে, তাকে কি বলা হয়? এক্সপার্ট সিস্টেম। ঠিক আছে। যেমন এলএলএম, হ্যাঁ এলএলএম এ দেখবা যে তুমি যদি ওকে কোনো একটা নির্দিষ্ট পিডিএফ বা ফাইল দিয়ে দাও, ও কিন্তু ওইখান থেকে তোমাকে গবেষণা করে বিভিন্ন জিনিস বলবে। অর্থাৎ এমন একটা সফটওয়্যার বা অ্যাপস যেটা মানুষের বিশেষ জ্ঞানকে ব্যবহার করে সে কিন্তু সিদ্ধান্ত দিতে পারবে, তাকে কি বলা হয়? এক্সপার্ট সিস্টেম। বায়োমেট্রিক্সে শনাক্তকরণের প্রকারভেদ কি? একটু দেখো। বায়োমেট্রিক্সের শনাক্তকরণ পদ্ধতি দুই ধরনের, একটা হলো দৈহিক বৈশিষ্ট্যের মাধ্যমে, যেমন আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা, অনেক জায়গায় দেখবা যে তুমি তাকাইলে গেট খুলে যাবে, ঠিক আছে, অথবা ফিঙ্গার দিলে গেট খুলে যাবে। তো এটা হলো কি? দৈহিক মাধ্যমে। আরেকটা হলো আচরণগত বৈশিষ্ট্য, যেমন কণ্ঠস্বরের মাধ্যমে, স্বাক্ষরের মাধ্যমে। এটা হলো কি? আচরণগত, তোমার আচরণটা কীরকম সে বুঝবে। ঠিক আছে। তো এতটুকুই শেষ। তো তোমাদের কাজ হইলো এই পিডিএফটা কালেক্ট করে এ টু জেড পড়ে ফেলো।
আর সবসময় পিডিএফ না করে বংশ যদি পারো নিজ থেকে পড়ে ফেলবা। আমি যে পড়াইলাম তুমি একবার দেখলা, ঠিক আছে, নিজের মতো করে আরেকবার পড়বা, খাতায় নোট করবা, ঠিক আছে। আর যদি পিডিএফ লাগে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করিও, ঠিক আছে। এছাড়া আমি প্রতিটা বিষয়ের এরকম সবচেয়ে ইম্পর্টেন্ট অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়ে দিব। এর পরবর্তী তোমরা যদি চাও তাহলে আমি 5টা করে সিকিউ দিব, একটা অধ্যায়ের 5টা করে সিকিউ দিব, যেগুলো থেকে ইনশাল্লাহ আসবে, অর্থাৎ 530টা সিকিউ দিব, এগুলো থেকে ইনশাল্লাহ 6টা থেকে 7টা ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে। তোমরা চাচ্ছ কিনা সেটা আমাকে জানাবা।